শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আজ থেকেই শুরু হচ্ছে ইরানের উপরে মার্কিন নৌ অবরোধ। বিশ্ববাজারে তেলের দাম এরই মধ্যে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পাল্টা হুমকিতে কি শুরু হতে যাচ্ছে বড় কোনো যুদ্ধ? উত্তপ্ত হরমুজ প্রণালীর সর্বশেষ পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। শান্তির আশা জাগিয়েও শেষ রক্ষা হলো না। 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আজ সোমবার সকাল 10টা থেকেই ইরানের সমস্ত বন্দরে সামুদ্রিক ব্লকেড বা অবরোধ শুরু করা ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইসলামাবাদে শনিবার ও রোববারের উচ্চ পর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই এই কঠোর সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সব বন্দরে আসা যাওয়া করা যে কোনো দেশের জাহাজকে প্রতিমধ্যে আটকানো হবে। তবে হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলো এই অবরোধের আওতামুক্ত থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে কোনো প্রকার টোল বা কর প্রদানকারী জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ পথ দেওয়া হবে না। এমনকি হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইন ধ্বংস করার নির্দেশও দিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষায়, যারা আমাদের ওপর বা শান্তিপূর্ণ জাহাজে আক্রমণ করবে তাদের নরকের স্বাদ পেতে হবে। এই ঘোষণার সাথে সাথেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এশিয়ায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটের চরম আশঙ্কা তৈরি হয়েছে। ইরান এই পদক্ষেপকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন। তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইরানি জলসীমার কাছে আসা যে কোনো যুদ্ধ জাহাজকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তার মুখে। কূটনীতি কি পারবে এই ঘনিয়ে আসা মহাযুদ্ধ রুখতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে?